এরা তো ওই যে শিবির তো স্যার, এরা স্যার ওই যে আমাদের নতুন কিছু ফোর্স লাগবে স্যার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম আবারও বিতর্কের মুখে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র জনতার উপর পুলিশের লাঠিচার্জ শুরুর আগে তার এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোন আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আমাদের এখানে নতুন ফোর্স লাগবে, এই মন্তব্য ঘিরে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করেছেন। ১৭ নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় ধানমন্ডি ৩২-এর উত্তেজনা সৃষ্টি হয়। ডিসি মাসুদকে ঘিরে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক ছাত্রের মুখ চেপে ধরা তার সেই ছবিটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। আবার পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে সাহস জুগিয়েছিলেন। সে ভিডিওটিও তখন ভাইরাল হয়। এছাড়া বিভিন্ন গণ আন্দোলনের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলটি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হলে তিনি খেলার মাঠ থেকে জার্সি পরা অবস্থায় ছুটে গিয়ে ঘটনাস্থল সামলান। এ ঘটনাও আলোচনায় আসে। ডিসি মাসুদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি র্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্প পরে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে গত বছরের ৫ই আগস্ট ডিসিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসাবে যোগ দেন।